হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করা শিখব। এর আগের ভিডিওতে আমরা প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটা শিখেছি। আপনারা যদি কাটিংয়ের ভিডিও না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্সেস কাটের পার্টগুলো আমি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি এই সাইডের এই পার্টটাকে সাইডে রেখে দিচ্ছি। তো প্রথমে এখানে আমরা এই পার্টটাকে সেলাই করে নেব। তার জন্য দেখুন এখানে আমাদেরকে প্রথমে মেন পার্টটাকে এইভাবে খুলে রাখতে হবে, মানে মেন কাপড়টা এইভাবে খুলে রাখার পরে তারপরে লাইনিংয়ের কাপড়টাকে আমরা উপরের দিকে এইভাবে বিছিয়ে রাখব। মনে রাখবেন মেন কাপড়টা কিন্তু আমরা সোজা দিকটা উপরের দিক করে রাখব। এবারে আমাদের এইভাবে পিন আপ করে নেওয়ার পরে এখন দেখুন এখানে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাই করে নিতে হবে। এখানে আমাদের গলার ডিজাইনটা যেভাবে কাটিং করা আছে ঠিক সেইভাবেই কিন্তু আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে। এইভাবে পুরো গলার মধ্যে সেলাই লাগিয়ে নেওয়ার পরে এখন দেখুন আমাদেরকে যেখানে কর্নার আছে সেই কোণগুলোতে আমাদের এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে, আর রাউন্ডের মধ্যেও আমাদেরকে কাট লাগাতে হবে। এরপরে দেখুন এখানে আমরা দুটো পার্টকেই সোজা করে নেব। তার জন্য এখানে আমাদের লাইনিংয়ের কাপড়টাকে এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে, আর হাত দিয়ে আমাদেরকে ভালো করে চেপে চেপে ফিনিশিং দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে আয়রনও করতে পারেন। তো এইভাবে আমি সোজা দিক করে নিয়েছি। এরপরে আমাদেরকে উপর থেকে আবারও পুরো গলার মধ্যে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো যেভাবে আমি সেলাইটা করছি ঠিক একইভাবে আপনারাও সেলাইটা করে নেবেন। আর প্রথমে এখানে আমাদেরকে হাত দিয়ে ফিনিশিং দিয়ে গলাটাকে রেডি করতে হবে। এইভাবে হাত দিয়ে ফিনিশিং দিয়ে যেতে হবে, আর এখানে আমাদেরকে সেলাইটা দিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন পুরো গলার মধ্যে আমি চাপ সেলাই লাগিয়ে নিয়েছি। গলাটা কতটা সুন্দর লাগছে। এভাবে গলার মধ্যে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা দুটো পার্টকে একসাথে জয়েন করব। তো এখানে আমরা সাইডের মধ্যে ভালো করে সেলাই লাগিয়ে নেব। এইভাবে আমাদেরকে চারপাশে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। এরপরে দেখুন আমাদেরকে প্রিন্সেস কাটের পার্টগুলো নিয়ে নিতে হবে। আর এখানে দেখুন প্রিন্সেস কাটের পার্টগুলো নিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা প্রিন্সেস কাটের পার্টগুলোকে এইভাবে একটার সাথে একটা মুখোমুখি করে বিছিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন মেন কাপড়টা আমি উপরের দিক করে রেখেছি। এখানে দেখুন মেন কাপড়টা সোজা দিকটা উপরের দিক করে এইভাবে রাখলাম, আর চারপাশে আমাদেরকে ভালো করে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি চারপাশে সেলাই লাগিয়ে নিয়েছি, আর সাইডের মধ্যে যে এক্সট্রা কাপড়টা ছিল সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এইভাবে প্রিন্সেস কাটের পার্টগুলো সেলাই করে নেওয়ার পরে এখন আমরা এগুলোকে জয়েন করব। তো এখানে আমাদেরকে একটার পর একটা এইভাবে ভালো করে প্রথমে বিছিয়ে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সোজা দিক করে বিছিয়ে রেখেছি। তারপরে আমাদেরকে এখানে দেখুন একটা পার্টের উপর একটা পার্ট এভাবে উল্টো করে রাখবো, দুটোরই সোজা দিকটা আমরা মুখোমুখি করে রাখবো। তারপরে নিচের দিক থেকে আমরা প্রিন্সেস কাটের পার্টটাকে সেলাই করে উপরের দিকে নিয়ে আসব। এখানে যে আমরা হাফ ইঞ্চি করে মার্জিন নিয়েছি সেই হাফ ইঞ্চি করে মার্জিন নিয়েই কিন্তু আমরা সেলাই করব। তো এইভাবে আমাদের ভালো করে হাত দিয়ে ফিনিশিং দিয়ে যেতে হবে আর সেলাই করে যেতে হবে। তো এইভাবে সুন্দর করে আমরা ধরবো, ধরে ধরে ভালো করে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি। আপনারা অবশ্যই এখানে দুটো করে সেলাই করে নেবেন। আমি আপনাদেরকে একটা করে সেলাই করে দেখালাম। তো এইভাবে দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিংয়ের সাথে কিন্তু প্রিন্সেস কাটের পার্টটা জয়েন করেছি। একইভাবে আমাদেরকে পরের পাশেও কিন্তু প্রিন্সেস কাটের পার্টটাকে জয়েন করতে হবে। এইভাবে একটার উপর একটা উল্টো করে রাখবো আর নিচের দিকে সমান করে ধরবো। একইভাবে এর মধ্যেও আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করব। তো এইভাবে আমি দেখতে পাচ্ছেন পরের পাশেও সেলাইটা লাগিয়ে নিয়েছি। এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিংয়ের সাথে কিন্তু প্রিন্সেস কাটের পার্টটা জয়েন হয়েছে। এখানে আমরা এবারে কোমর পট্টি বসিয়ে নেব নিচের দিকে। তার জন্য এখানে 2 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়েছি। পট্টিটাকে এইভাবে দুভাজ করে নিলাম। এরপরে দেখুন নিচের সাইডে এইভাবে পট্টিটা বসিয়ে রাখলাম আর হাফ ইঞ্চি মার্জিনে সেলাই করে নিচ্ছি। কারণ আমরা ব্লাউজের মধ্যে লম্বাটা যে 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেই 1 ইঞ্চির মধ্যে হাফ ইঞ্চি আমি নিচের দিকে সেলাইয়ের মধ্যে নিয়ে নিলাম, আর হাফ ইঞ্চি আমাদের উপরে শোল্ডারের মধ্যে চলে যাবে।
তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এবারে দেখুন এক্সট্রা কাপড়টা আমরা উল্টো সাইডে এভাবে মুড়িয়ে দেব আর উপর থেকে আমাদেরকে ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে তুরপাইও করতে পারেন, আমি এখানে মেশিনের মধ্যেই সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন ব্লাউজটির ফাইনাল লুক। নিচের মধ্যে আমি মেশিনের মধ্যে সেলাই করে নিয়েছি আর গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর প্রিন্সেস কাটের পার্টগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জয়েন হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।